মাগুরার বেরোল পলিতা বাজারের রাস্তা যেন মরণ ফাঁদ, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মাগুরার নড়াইল মহাসড়কের দুই জেলার এই সংযোগ সড়কে নড়াইল জেলার ভিতরে যতটুকু সড়ক তার পুরোটাই সুন্দরভাবে কাজ শেষ হলেও মাগুরার ভিতর ধল্লা, শত্রুজিৎপুর, বেরোইল, পলিতা, গঙ্গারামপুর, বিশেষ করে পলিতা বাজার কোনো কাজ শুরু করেনি। এ রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিনের বেলায় সাধারণত লোকজন হেঁটে চলতে পারে না, বৃদ্ধ ও অসুস্থ মানুষ কোনো মতেই রাস্তা দিয়ে চলতে পারে না। পানি হলেই হাঁটু পানি হয়ে যায়, মাঝে মাঝে এমন গর্ত যেন মাছ ছাড়া যায়। বাইসাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন ভাবে যানবাহন যেতে খুবই কষ্ট হয়। কিছুদিন আগে রাস্তার বাঁশের গাছ কাটার জন্য ঠিকাদার পাগল হয়ে গেল, ঠিকই জনসাধারণের গাছ কেটে নিয়ে চলে গেল। এখন আর রাস্তা করার কোনো খবরই নেই। বিরল বাজারে আছে প্রতিষ্ঠিত কলেজ, হাই স্কুল, মাদ্রাসা ও প্রাইমারি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এখানে প্রতিনিয়ত বিভিন্ন দূর থেকে প্রতিষ্ঠানের শিক্ষক ও ছেলেমেয়েরা যানবাহনে আসে। সম্প্রতি বাস উল্টে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। এছাড়া প্রতিনিয়ত বাইসাইকেল, মোটরসাইকেল, ইজি বাইক, ট্রলি সহ বিভিন্ন প্রকার যানবাহন দুর্ঘটনায় পড়ছে। দীর্ঘদিন ধরে মাগুরা থেকে গঙ্গারামপুর পর্যন্ত এর রাস্তা মানুষের চলাচলের অনুপযোগী হয়ে আছে। এটা দ্রুতই সংস্কার না হলে এলাকাবাসী ও দুই জেলার মানুষের মহা সমস্যা হচ্ছে। তাই অতি তাড়াতাড়ি এই রাস্তাতে যেন সংস্কার হয় তা কামনা করছে এলাকার সচেতন মহল। আপনারা যে রাস্তায় আমরা আছি, মূলত এই রাস্তাটা এত চওড়া ছিল না, দুই পাশে যেহেতু চওড়া করছে তাতে মনে হচ্ছে বা হয়েছে যে জনগণের ব্যক্তিগত জায়গা বেঁধে গেছে রাস্তায়। রাস্তার কর্তৃপক্ষ সড়ক বিভাগের সাথে স্থানীয় জনগণের কথা হয়েছে, যার যেটুকু জায়গা তারা ন্যায্য মূল্যে কিনে নেবে। আসলে এটা কি অবস্থা আমরা একটু শুনি। হ্যাঁ, কি কথা ছিল এখানে? সড়ক বিভাগের তো বলছিলাম যে প্রথমত ওরা কাজে এসে শুরু করলি, হ্যাঁ, আমাদের মৌজায় বাংলা মৌজায় এসে পড়লে আমরা কাজে বাধা দিয়েছিলাম। আচ্ছা, বাধা দেওয়ার পরে যে আপনারা আমাদের জমি আমাদের থেকে যাচ্ছে কাগজ কলমে, অথচ আপনারা রোডে নিয়ে যাচ্ছেন। তাহলে রোডে নিয়ে যান, তাহলে সরকারের মাঝে নেই, ওই জমির খাজনা আমরা কেন দেবো? আচ্ছা, তখন আর কি ওনারা কলেজের একটা দরখাস্ত করে। হ্যাঁ, তা আমরা ওই জায়গার থেকে গেছিলাম, প্রায় 50-60 জন লোক গেছিলাম। কোথায় গেছিলেন? মাগুরায় ওই আপনার অধিকরণ অফিসে। আচ্ছা, হ্যাঁ, ওই অধিকরণ অফিসে যাওয়ার পরে তখন ওনারা বললো যে আমরা এর একটা সুরাহ করে তারপরে আপনাদের জানাবো বা জানাবার। তারপরে নোটিশ আইছিল। আচ্ছা, সেই নোটিশে আমাদের নোটিশ দেওয়ার পরে আর কোনো কিছু করেনি। এই যে লিস্ট করে নিয়ে গেছে, কার কতটুকু জমি বাদিছে, হ্যাঁ, কার কতটুকু জমি গাছালি বাতিছে জমি। এর মধ্যে আপনার এই যে সার্বিয়ার এসে মাইপেও গেছে। আচ্ছা, কিন্তু এর আমাদের সাথে যে একটা চুক্তি বা করা সরকার, এটা কোনো কিছু করেনি। গাছ ছিল আপনাদের জায়গায়, গাছ টাছ রয়ে গেছে, তো সেসব গাছ তো আর আমরা কাটিনি না, কাটিনি। এর আগে কিছু নিয়েছে, আর কিছু গাছ আছে, তাই তো? তাহলে আপনাদের কথা যে যেহেতু আপনাদের সাথে চুক্তি হয়েছে যে আপনার যে যা যেটুকু বাদিছে তার ন্যায্য মূল্য টাকা দেবে, তাই তো? মূল্য সে টাকা পয়সা দিইনি, এখন এই অবস্থা আছে। অর্থাৎ স্থানীয় জনগণের সাথে রোড কর্তৃপক্ষ বা সরকারের কোনো সুষ্ঠু আলোচনা সমাধান হয়নি, তাই তো? এবং ইতিমধ্যে ওরা কার্যক্রমে আসলে মালামাল আনলেও অজ্ঞাত কারণে তারা রেখে চলে গেছে। তারপরেও আপনাদের দাবি দ্রুত রাস্তাটা হোক, তাই তো? জি, রাস্তা আমরা বাধা দেব, সরকার আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। টাকা দিয়ে জমি কিনে আমরা জমি ফি দেই নাই, ফ্রি সাইডে তো টাকা দিয়ে কিনতে হয়েছে এর আগে, তাই তো? কি আমরা কিনেছি না, আমাদের নিজস্ব জমি না। রাস্তার পাশে রাস্তা এখন বেড়ে গেছে, আপনাকে ব্যক্তিগত জমি আমাদের মালিকানা জমিতে চলে যাচ্ছে। আপনার রাস্তার সীমানা এই যে, তাহলে কি আর এই যে ওই পর্যন্ত যাচ্ছে, তো মালিক সম্পূর্ণ মালিকানা। 14 ফুট ছিল রাস্তা, তা 72 ফুট যেতে গেলে তো দুই পাশে ব্যক্তিগত মালিকানা যাবে। কত জমি যাচ্ছে, মেলা জমি যাচ্ছে।